মাশাআল্লাহ, দেখো বন্ধুরা কত বড় বড় এক একটা শাপলা। এই শাপলাগুলো কিন্তু আমাদের এক দাদাভাই দিয়েছে তো খাওয়ার জন্য। আর শাপলাগুলো পুকুরে ভিজিয়ে রাখা হয়েছিল, আর সেখান থেকে কিন্তু উঠানো হইতেছে। আমার মা উঠাইতে আছে, শাপলাগুলো কুটতে নেবে এই জন্য। তো অনেক ধন্যবাদ দাদাভাইকে আমাদেরকে এই শাপলাগুলো দেওয়ার জন্য। আর শাপলাগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর শাপলাগুলো কিন্তু সুন্দর করে আঁশ ছাড়াইয়ে তারপরে কাটতে নেওয়া হইতেছে। তো আমার মায়ে কিন্তু সুন্দর করে কাটতে নিয়েছে। আর এখন কিন্তু শাপলাগুলো অফ ক্যামেরায় ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে এখন শাপলা রান্না করার জন্য কড়াই চুলার উপরে বসাই দেওয়া হয়েছে। তারপর তেল দিয়ে পরিমাণ মতো চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছে কুটে রাখা। আর এখন কিন্তু পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে, তারপরে চিংড়ি মাছের মাথা বাটা সেইগুলো দেওয়া হয়েছে। আর সাথে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হালকা একটু পানি দেওয়া হয়েছে মশলাটা কষানোর জন্য। আর অফ ক্যামেরায় কিন্তু শাপলাগুলো হালকা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, পানি জড়াইয়ে তারপর জাপিতে রাখা হয়েছে। তারপর মশলাটা কষানোর পরে কিন্তু শাপলাগুলো দেওয়া হয়েছে কড়াইয়ের ভিতরে, একটু মশলার ভিতরে। তারপর হালকা একটু লাড়াচাড়া দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরে কিন্তু আবার কষাইয়ে নিয়ে সুন্দর করে পুরো জল দেওয়া হয়েছে শাপলাগুলো সেদ্ধ দেওয়ার জন্য, আর ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু কিছুক্ষণ জাল করার পরে আবার লাইটের সাইডে কিন্তু আমাকে এই যে শাপলা হয়ে গেছে প্রায়। এখন কিন্তু শাপলা উঠেই নেওয়া হয়েছে, পারফেক্ট কায়দায় আমাকে রান্না হয়ে গেছে শাপলা। মাশাআল্লাহ, দারুণ মজাদার একটা খাবার হয়েছে রান্না। এখন আমার ভাইয়ের ছেলে খাবে, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে খাওয়ার জন্য। এখন রিভিউ দেবে, দেখতে থাকেন। মিলে মধ্যে তাবা শাপলা হেয়েতে চিংড়ির মধ্যে এই তাবা চিংড়ির মধ্যে হেয়েতে বাংছে আগে সেই মজা মজা সত্যি। আমরা যদি খাইতে আমাকে ভাবি আই করবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।